বন্ধুরা, আমাদের প্রিয় ধনেপাতা কিভাবে বাড়িতে আপনি লাগাবেন তার পুরো গাইড আমি আপনাদের দেবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আর শেষে একটা স্পেশাল ট্রিক্স আপনাকে বলবো বা সাবধানতা বলবো, ওটা মানতেই হবে। দেখুন, বাড়ির ধনেগুলো, গোটা ধনে, এগুলোকে ভাঙতে হবে, বাট হাতে ভালোভাবে হচ্ছে না। একটা প্রসেস আপনাদের দেখাই, খুব ভালো করে দেখুন। যদি সম্ভব হয় আপনারাও করুন। এভাবে চটের বস্তা নিয়ে নেবেন, পাটের বস্তা যাকে বলে, সেটার মধ্যে একটু ঘষে নেবেন। দেখবেন একটা অপর থেকে খুলে যাবে, মানে গোটা গোটা ধনেগুলো দু টুকরো হয়ে যাবে। আর দু টুকরো, প্রত্যেকটা টুকরো থেকে একটা করে গাছ বেরোবে। এভাবে একটু ভেঙে নিলাম, দেখুন কত সুন্দর ক্র্যাশ হয়েছে। এই প্রসেস কেউ আপনাদের দেখাবে না, এভাবে করে দেখবেন খুব সহজে এটা ভেঙে যাবে। এবারে একটু পরিমাণ মতন জল এটাকে দিয়ে দিলাম। এই জল দিয়ে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন। সকালবেলা যদি করেন, আপনি সন্ধ্যের দিকে এটাকে আপনি বার করে নেবেন। এবারে জলটাকে ছেঁকে নেবেন সন্ধ্যের দিকে, যেভাবে দেখুন আমি জলটাকে ছেঁকে নিচ্ছি এটা। আর জলটাকে ছেঁকবার সময় আপনারা একটু ফ্রেশ জল দিয়ে দেবেন। এরপরে যে কোনো টিস্যু পেপারও রাখতে পারেন, অথবা আপনাদের বাড়িতে যদি সুতির কাপড় থাকে তাতেও আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে আপনি ফোল্ড করে, আমি টিস্যু পেপার নিয়েছি, এটাকে ফোল্ড করে আমি বাকি 12 ঘন্টা, আমি যেহেতু সন্ধ্যাবেলা খুলেছি, আমি এবারে সকালবেলা এটাকে আবার বার করব। হালকা একটু জল এতে দিয়ে দিলাম, যাতে শুধু টিস্যু পেপারটা ভেজে, মানে নিচে জল থাকবে না, জাস্ট টিস্যু পেপারটা ভিজে থাকবে। এটাকে আমি ওভারনাইট রেখে দেব। পরের দিন সকালবেলা দেখুন, আমি টিস্যু পেপার থেকে এই যে গোটা ধনেগুলো, ভাঙা ভাঙা যে ধনেগুলো, সেটা বার করে নিলাম। আর এর জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি অলরেডি, যেখানে আমি 50% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আপনারা নিতে পারেন। আর মাটি নিয়েছি আমি 40%, আর একটু বালিযুক্ত বালি নিয়ে নিয়েছি 10%। নিয়ে মাটিটা প্রস্তুত করে তার মধ্যে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। একটা জিনিস দেখবেন, যাতে এক জায়গায় গাদা গাদাভাবে বীজগুলো না পড়ে। একটু চারিদিকে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, চারিদিকে সমানভাবে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে গাছের জার্মিনেশনটা খুব ভালো হবে। আর ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু ঝুরঝুরে মাটি ওপর থেকে দিয়ে দেবেন। তাতে কি হবে, এদের ময়েশ্চারটা ধরে থাকবে, এদের জলের যে লেয়ারটাকে ধরে রাখতে পারবে। দেখুন, কয়েক দিনের মধ্যে এরকমভাবে মোটামুটি 7 থেকে 8 দিন বা 10 দিনের মাথায় এরকম সুন্দর সুন্দর এখান থেকে জার্মিনেশন হয়ে গাছ কিন্তু বেরোবে। যেভাবে দেখছেন আমার বেরিয়েছে। বাট এটাকে সুন্দর পাবার জন্য খুব সুন্দর সানলাইট, সূর্যালোক কিন্তু দিতে হবে বন্ধুরা। এটা মাথায় রাখতে হবে, যাতে সূর্যালোকটা খুব ভালোভাবে পায়, এরকম জায়গায় আপনারা কিন্তু রাখবেন। আর খুব ভালোভাবে যদি এর গ্রোথ পেতে চান, সেক্ষেত্রে যদি অনেক তাড়াতাড়ি আপনারা ধনেপাতা পেতে চান, সেক্ষেত্রে আপনারা সন্ধে হয়ে গেলেও এভাবে লাইটের ব্যবস্থা করতে পারেন, অথবা এই টবটাকে আপনি ঘরে নিয়ে রাখতে পারেন, টিউবের আলোতে রাখলেও হবে। দেখুন, অলরেডি আমার ধনে পাতাগুলো অলরেডি গ্রো আপ হয়ে গেছে। এটা হয়তো আমি আরও 2-4 দিন রেখে ভিডিও বানাতে পারতাম, বাট বন্ধুরা, শুধুমাত্র আমি চাষ করবো এটা তো হতে পারে না। যাতে আমার সাথে সাথে আপনারাও সঠিক সময়ে চাষটা করতে পারেন, তার জন্য আমি 4 দিন আগে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই আপডেট হয়তো পরে দিতে পারতাম। দেখুন কত সুন্দর এই ধনেপাতাগুলো বেড়ে উঠেছে, দেখুন। একটু দেখে রাখবেন, যাতে সকাল বিকেল খুব ভালোভাবে এটাকে পরিচর্যা আপনারা করেন। একটা সাবধানতা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই যেটা আপনারা মানবেন, এই ধনেপাতা যখন টবে বা যে কোনো জায়গায় লাগাবেন না কেন, অতিরিক্ত জল কিন্তু প্রয়োগ করবেন না। দেখবেন গোড়াটা যেন হালকা ভেজা থাকে, যেন একদম জলে জপজপা না হয়ে থাকে। তাতে কি হবে, আপনাদের এই সুন্দর ধনেপাতার যে গোড়াগুলো, সেগুলো কিন্তু খুব রসালো আর দুর্বল। তাতে ফাঙ্গাস লেগে যাবে, সাদা সাদা ফাঙ্গাস লেগে যাবে, তাতে কিন্তু মারা যাবে। তো এর জন্য একটা সাবধানতা আপনাদের দিলাম। লক্ষ্য রাখবেন যাতে জলটা পর্যাপ্ত পরিমাণে দেন, অতিরিক্ত জল কখনোই দেবেন না। টবের মাটি শোকাবে, তারপরে আপনারা জল প্রয়োগ করবেন। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আমি চাই আপনারাও বাড়িতে এভাবে খুবই সহজ, এভাবে ধনেপাতা লাগান, লাগিয়ে আপনাদের পরিবার সঙ্গে এটাকে উপভোগ করুন। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, নেক্সট টপিক কী বিষয়ের উপর আপনারা চাইছেন। থ্যাংক ইউ বন্ধুরা।